নমস্কার দর্শকবিন্দু, কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর। আবারও কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা নতুন করে কৃষকদের দেয়া হবে। নতুন করে টাকা ছাড়া হচ্ছে বা আপনাদের আবার নতুন করে কৃষকদের জন্য টাকা ছাড়া শুরু হয়েছে। ফসলের ক্ষতিপূরণের আগে 9 লক্ষ কৃষকদের টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছিল। আবারও নতুন করে 2,28,000 কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে। কোন কোন জায়গায় এই টাকা দেবে, কোন কোন কৃষকরা এই টাকা পাবেন, কারা এই টাকা পাবেন, আবার নতুন করে 2,28,000 কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, উপকার আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে অবশ্যই ভুলবে না। আবার কি বলা হয়েছে কৃষকদের জন্য, যেটা আবার বন্যা ও অতিরিক্ত বৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি পূরণে কৃষি দপ্তর যেটা উদ্যোগ পশ্চিম মেদিনীপুর বা জেলায় 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বিমার টাকা। শস্য বিমা বাবদ মোট যেটা আপনাদের 75,53,লক্ষ টাকা দেওয়া হবে। এই টাকা পেলে বন্যার কবলিত এলাকাগুলা চাষিরা সবথেকে বেশি উপকৃত হবেন বলে যেটা জানা যাচ্ছে। প্রশাসনের আধিকারিকদের কথা, এবছর বন্যার পরিস্থিতিতে বা ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলায় বিভিন্ন ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। এবারে আবারও নতুন করে 2,28,000 কৃষকদের আবারও শস্য বিমার টাকা দেওয়া হবে, যেটা প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছে। বা এবার লক্ষাধিক বিঘা বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বা যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছিলেন। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সব থেকে বেশি উপকৃত হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সমস্ত কৃষকদের এইবার কিন্তু আবার কৃষকদের নতুন করে আবারও 2,28,000 কৃষককে নতুন করে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। বেশিরভাগ যে সমস্ত ব্লকগুলো চাষিদের সব থেকে উপকৃত হয়েছেন বা ক্ষয়ক্ষতি হয়েছেন, চাষিদের কোথায় শস্য বিমার জেরে কৃষকদের বাঁচিয়ে রেখেছেন। আগেই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চাষিরা, যেটা হয়ে যেতে পারেন, অনেকে চাষ বন্ধ রাখতেন, বাধ্য হতেন বা অতিরিক্ত জেলাশাসক কৃষি যেটা জানিয়েছিলেন, বলেন এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষিরা যেটা সুবিধা নিতে পারেন বা পরিবারের সমবায় পড়েছিলেন। বা অনেক কৃষক রয়েছেন অনেক জায়গাতে বিভিন্নতে, এই কৃষকরা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন ফসলে, সেই ক্ষতিপূরণের টাকা শস্য বিমার মাধ্যমে দেওয়া হবে কৃষকদের। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন, তাই এইবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। চাষিদের পাশে জেলায় জেলাশাসক সর্বদা থাকবেন, যেটা প্রসঙ্গত কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত যেটা এলাকায় চাষিদের উৎসাহ দিচ্ছেন জেলা কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যে জেলার প্রত্যেকটি ব্লকে ধান ছাড়াও বা আলু বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে কৃষকদের, যাতে বা অন্যান্য চাষের প্রবণতা বেড়েছেন। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন, উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন প্রশাসনিক বৈঠকে যা কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কৃষক বন্ধু সহ নানান প্রকল্পের সুবিধা করেছেন। ঠিক এইবার আবারও বাংলার শস্য বিমাতে কৃষকদের জন্য নতুন করে আবারও চালু করা হচ্ছে। 2,28,000 কৃষক যেখানে আবেদন করতে পারবেন বা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যেক এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বিমা প্রকল্পের কৃষি ব্যবস্থায় নতুন দিশা দিচ্ছেন। মূলত প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিদের ভরসা পাচ্ছেন, ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছেন অনেক কৃষক রয়েছে। তার জেরে আবারও নতুন করে কৃষকদের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যেটা আবারও শস্য বিমার মাধ্যমে কৃষকেরা নতুন করে আবেদন করতে পারবেন। যে সমস্ত যেগুলাই ক্ষতিগ্রস্ত বেশি হয়েছিলেন বা 9 লক্ষ কৃষকের আগে টাকা পাঠিয়েছিলেন ফসলের ক্ষতিপূরণে, আবারও 2,28,000 কৃষকদের নতুন করে পাঠানো হচ্ছে, কিংবা ক্ষয়ক্ষতি পরেও ঘুরে দাঁড়াতে পারছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে জেলায় মোট 7,78,238টি ফর্ম জমা পড়ে গিয়েছেন এই বাংলার শস্য বিমা। এর মধ্যে কিন্তু কৃষকদের টাকা দেওয়া হবে। যেহেতু আপনাদের কত ফর্ম জমা পড়ে গিয়েছেন, মোট জেলায় যেহেতু 7,78,238টি ফর্ম জমা পড়ে গিয়েছেন, আবারও নতুন করে 2,28,000 কৃষকদের এই ফসলের ক্ষতিপূরণের টাকা আবারও পাবেন। এই ছিল বাংলার শস্য বিমার আপডেট কৃষকদের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ। আপনি যদি আপনার এলাকাতেও সম্পূর্ণ যে দুয়ারে সরকার এখন হচ্ছে, আপনারা দুয়ারে সরকারে এই বাংলা শস্য বিমাতেও আবেদন করতে পারবেন। আর আপনি যদি এলাকাতে ক্ষয়ক্ষতি হয়ে থাকেন, অবশ্যই আপনারা শস্য বিমার টাকা পাবেন। বা আর আপনি যদি পেয়ে থাকেন অবশ্যই আর পাবেন না। আর আপনারা যদি শস্য বিমার ক্ষয়ক্ষতি এখনও যদি না পেয়ে থাকেন, অবশ্যই আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যেয়ে আবেদন করতে পারেন।